দেখো সাইমা, আম্মু ছুরি দিয়েও কাটতে পারে। আমার মেয়ে টেনশনে ছিল আমার আম্মু দিয়ে কীভাবে কাজ করবে। ছুরি দিয়ে তো আম্মু কিছুই পারে না। দেখো আম্মু ছুরি দিয়ে মাছও কাটতে পারতেছে। মাছ তো বাইকে ফেলাইলে মাছটা 3 দিন হয়েছে আনছে, বুঝছো? হোক। আমি যদি জানতাম যে এত ইজি, আমি যে কোন সময় করে লাইতাম। তোমার কি একটু মানে জানতে? হ্যাঁ হ্যাঁ, এটা পচা নাকি? না না না, ঠান্ডা, একদম ঠান্ডা মাছ, পচা না। বুঝে চাপ দিলে কিন্তু ই হয়ে যাবো। তাই তো, আরে অনেক ইজি তো। তুমি ওইদিকে ফোকাস দাও। দেখো মামুনি, আম্মু মাছ কেটে ফেলছে। এগুলি আবার পেঁয়াজ টমেটো দিয়া রান্না করে তোমাদেরকে দেখাবো। শোনো শোনো, এভাবে না, এভাবে এই যে বাড়ি কিচ্ছু হবে না, তুমি দেখো। তোমার- কিন্তু এটা বাইর হবে না 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 না, কেন আমি তোমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। ও আমার কলেজের টুকরা মেয়েরা, দেখো আম্মু মাছ রান্না করতেছি। এখানে মাছ ফ্রাই হচ্ছে, এই হচ্ছে, বাকিগুলি ফ্রাই করবো। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে বিভিন্ন ধরনের মশলা সবই আছে। সরিষার তেল, ওরা খায় অলিভ অয়েল, বুঝছো? অলিভ অয়েল খাই। আর আমি যেহেতু এখনও অলিভ অয়েলে অভ্যস্ত হই নাই, এই জন্য সরিষার তেল প্লাস অলিভ অয়েল মিক্স করে তারপরে রান্না করি, বুঝছো? বুঝছো আমার বন্ধুরাও, ভাই বোন। এবার দেখো এই মাছ কি দিয়ে রান্না করব। মাছ হচ্ছে রান্না করব, পেঁয়াজ আমি ছুরি দিয়ে কাটতে পারি না, এই জন্য হচ্ছে আমি পেঁয়াজ গ্রাইন্ডার দিয়ে করে ফেলি। তারপরে দেখো এই টমেটো, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এই মাছ রান্না করি। আমি পেঁয়াজ এখনও মানে কেচি দিয়ে কাটতে পারিনি। আর হচ্ছে সবজি নিয়েছি, ফ্রোজেন সবজি, ওই সবজি ফ্রাই করি, বুঝছো আমার লক্ষ্মী মামনিরা? ঠিক আছে, মামনি একটু পানি খাই, তারপরে রান্না করতে গাইলো তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা একটা লেকের পাড়ে ঘুরতে আসছি। আরও অনেকেই আসছে, ওনারা বোর্ড নিয়ে আসছে, ওনাদের বোর্ড, নিজস্ব বোর্ড। ওই যে দেখো লেকের মধ্যে কত মানুষ, ওই যে দেখো কত দূরেও বোট গেছে। ইতনি খুবসুরত নজারা হে। আমরাও একদিন আসবো সারাদিনের জন্য। দেখো বন্ধুরা, দেখছো বোটগুলি কি সুন্দর লাগে। দেখছো ছাউনি দিয়ে দিছে বসার জন্য লেকের পাড়ে, কি সুন্দর না ছাউনিগুলি। দেখো ছাউনিগুলি, এই ছাউনিগুলি আমরা একটা ছাউনি পেয়েছি। আছে, অনেক আছে। ওই যে আমাদের গাড়ি। অনেকে নিজস্ব বোর্ড নাকি আছে ওদের, ওই বোর্ড নিয়ে আসে। বোটগুলিকে আনার আবার সিস্টেম আছে। ও রে, পুকুরে নামছে, এই জন্য আমরা গাড়ি নিয়ে ঢোকার সময় জিজ্ঞাসা করছিল যে আমরা কি মানে লেকে নামবো কি না। আমরা বলছি নো, নামবো না। যে দেখো ফুল ফ্যামিলি আসছে, একদম পানির মধ্যে পা ভিজে বসছে।
খুবসুরত, অনেক সুন্দর লাগতেছিল। ওই যে দেখো, ওই যে হুম কাপড়টা নাইয়া হুম। চেয়ার নিয়ে তারপরে একদম পা ভিজে বইছে, মানে স্রোতটা পায়ের মধ্যে লাগে, স্রোতটা পায়ের মধ্যে লাগে, পানির স্রোতটা। দেখি ঘুরো। তুমি কি আমারও ভিডিও করতেছো নাকি?